সো হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আর আজকে হলো পিকনিকের দিন। আর পিকনিকের দিন মানে হলো পৌষ সংক্রান্তির আগের দিন আর কি। তো এর আগের দিন আমি কী করলাম আর কী খেলাম, তো এটা নিয়ে আজকে সবটা ব্লগ। সকালটাতে তোমরা এখন দেখলেই যে কতটা কুয়াশা পড়ছিল, মানে 9টা-10টা বাজার পরে ওই কুয়াশা কমে না। যাই হোক, সকালটা শুরু করলাম আমি ম্যাগি দিয়ে। তো ম্যাগির পর ম্যাগিটাকে খেয়ে দেখো দুষ্টামি করছিল। তো ওর সাথে একটু দুষ্টামি করার পর আমি খেলাম ভাত, সকালের ভাত আর কি। তো সকালের ভাতটি ছিল ট্যাংরা মাছের তরকারি। ট্যাংরা মাছ দিয়ে মা 3 রকমের তরকারি রান্না করেছিল, তো ওইটা আমার বেশ ভালোই লাগলো। তো এটা দিয়ে ভাত খাওয়ার পর তোমরা দেখতে থাকো আজকে কী করলাম। আর আজকে পিকনিক নিয়ে তখনও তো একটা প্ল্যান ছিল না যে কি করব, মানে আমরা পিকনিকে আদৌ করবো কি করবো না, কিন্তু শেষ পর্যন্ত দেখতে থাকো পিকনিক হয়েছে কি হয়েছে না। তো এরপরে সন্ধ্যার সময় গেরিন ছেড়ে অল্প ফুচকা খাবো বলে, তো ভাইও বলছিল ফুচকা খাবে, তো আমি একটু পুদিনা নিয়ে যাচ্ছিলাম আর কি ফুচকা খাওয়ার জন্য। তো এটা হয়ে গেছে আমার ফুচকা রেডি। আর ফুচকার জলটা বানিয়েছিলাম আমি পুদিনা পাতা আর ধনে পাতা দিয়ে আর তেঁতুল দিয়ে, তো তার জন্য গ্রিন কালার হচ্ছিল আর কি। তো তারপর আমি আর ভাই ফুচকা এনজয় করার পর দেখছিলাম টিভি। তো এর মধ্যে এসে গেলো পাপা। তো পাপা এনেছিল চিকেন, আর চিকেনের জন্য পাপা এখানে টিভি দেখতে পাপা আমাদের সাথে কাটছিল পেঁয়াজ। তো আমি একটু হেল্প করে দিই, মা একটু হেল্প করে দেয়। তো আজকে পিকনিকের শুরু হয়ে গেছে সন্ধ্যার থেকে। তো পাশের বাড়িতে গেলাম আমি, তো ভাই ছিল পাশের বাড়িতে, তো পাশের বাড়িতে গিয়ে দেখলাম সবাই কি করছে। তো গিয়ে দেখি যে তারা ঘরের পিছনে পিকনিক করছে। তো দেখতে থাকো তোমরা তারা আর পিকনিক। তো তাদের বাড়ি থেকে এসে আমি দেখো অবস্থা, সব দিকে গান বাজনা প্রচণ্ড হচ্ছিল। তো তার জন্য আমার না একদম ভয়েই একদম ঘুমিয়েছিল, একদম বাইরে বেরোয়নি, কারণ ওর এগুলো প্রচণ্ড ভয় লাগে। তো আজকের চিকেনটা রান্না করেছিল পাপা। তো পাপা আমাকে টেস্ট করেছিল, বলছিল কীরকম হয়েছে। তো আজকের রান্নাটা পাপা করেছিল চুলাতে। তো তারপর আমি যাই ভাইকে ডাকতে, আর ভাইয়ের সহপাঠীগণকেও ডাকতে গিয়েছিলাম, কারণ কি আর আমাদের বাড়িতে তেমনটা পিকনিক হয়নি, জাস্ট মানে বাড়িতে চিকেন এনে এটুকু নিয়ে চিকেন রান্না করে চিলড্রেন্স পার্টি সবাই আর আমরা ঘরের মানুষ সবাই জাস্ট কলা পাতাতে গিয়েছিলাম। এটাই ছিল আমাদের পিকনিক, আর তেমন কিছু না। তো এখন হলো মেনু স্টার্ট। আর শুরুতে ছিল একটা কলা পাতা কাটা, তারপর ওইটার উপরে ভাত, তারপরে চিকেন ভর্তা দেবে মা। তো তোমরা দেখতে থাকো আমি কী খেলাম আর সংক্রান্তির দিন কী করলাম। চাও আমার কোনটা আমি রেট খাই। এখন স্টার্ট হলো পৌষ সংক্রান্তির সকাল, আর হলো সোমবারের দিন। আর সোমবারে খাই আমরা হলো নিরামিষ, তো তার জন্য আজকে আমরা ননভেজ কিছুই খাবো না, সব ভেজ। তো সোমবারে সকালে স্নান করে পূজা টুজা দেওয়ার পর মা পূজা দিয়েছে, তো তারপর আমি পূজা দিয়েছিলাম। তো পূজা দেওয়ার পর আমি ভাবছিলাম কিছু আঁকবো না, কিন্তু যা হলো তো আলপনা ট্রাই করার পর আমি কিছু বানাবো ভাবছিলাম। তো নিরামিষ তেল মশলা যা ছিল সব বের করলাম আমি। নিরামিষ এগুলো আলাদা করে রাখা হয় আর কি আমাদের বাড়িতে, কারণ আমরা তো সপ্তাহে একদিন নিরামিষ খাই, তো তার জন্য সবগুলো আলাদা করে রাখা হয়েছিল। তো বানিয়েছিলাম পাও ভাজি। তো তার মধ্যে মা বানিয়েছিল পিঠা, পৌষ সংক্রান্তির মেন তো পিঠাই, এটা তোমরা সবাই জানো হয়তো। আর তো তেলের পিঠা খাওয়ার পর আমি খেলাম পাও ভাজি।
তো এই সন্ধ্যার দিকে পৌষ সংক্রান্তির যে মেন কাজটা হয় সেটা হলো সব বাড়ি বাড়ি কীর্তন, আর এটা হচ্ছিল, তো তোমরা দেখতে থাকো। আর এদিকে এত প্রচণ্ড শব্দ হওয়ায় যে একদম খাটের নিচে ঢুকে বসেছিল, কারণ ও প্রচণ্ড ভয় পায় এইসব। তো ওরা চলে যাওয়ার পর দেখো যে খুব বের হয়েছে কীভাবে। তো তারপর অর্ডার করেছিলাম সুইগি থেকে পিৎজা, কিন্তু ওইখানে একটা স্ক্যাম হয়ে গেল, মানে কি বলবো, লাস্ট মাস একটা স্ক্যাম হয়ে গেল আমাদের সাথে। স্ক্যামটা হচ্ছিল, অর্ডার করা হয়েছিল দুটো ভেজ পিৎজা। তো ভেজ পিৎজাতে একটা ছিল কর্ন পিৎজা আর আরেকটা ছিল মাশরুম পিৎজা, কিন্তু এটার মধ্যে একটু স্ক্যাম হয়ে গেছে। তো ওটার স্ক্যামটা হচ্ছিল যে, তো একটা আনবক্সিং করার পর তো ভেবেছিলাম একটা কর্ন পিৎজা, তো হয়তো ওটা মাশরুম পিৎজা হবে, মানে সব নর্মালি ছিল। বাট খোলার পর দেয় আর মনটাই ভেঙে গেল পুরা, মানে একদম। বাট ছিল দুটো কর্ন পিৎজা ভাই। বাট যাই হোক, এনজয় করলাম পিৎজা। তো আজকে লাস্ট ছিল এই স্ক্যামটা। আর সবটা ভিডিও যদি তোমরা দেখে থাকো তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে আর সাবস্ক্রাইব করে দেবে। তো আজকের জন্য এতটুকুই, বাই বাই। আর এতদিন পরে ভিডিওটা ছাড়ার কারণ ছিল আমার, মানে নেট ছিল না, ছিল মানে নেট শেষ হয়ে যায় তাড়াতাড়ি, তো তার জন্য আর কি। তো যাই হোক, টাটা।